শাকচুন্নির সাথে একবার পরামর্শ করতে হবে, নয়তো বিষ্টু নৈহাটি ছেড়ে পগার পার হয়ে যাবে, আমি আর নাগাল পাবো না। এই হতচ্ছাড়ি, জলদি কথা। হ্যাঁ কি রে, কেমন হলো? তোর বরটা তোকে টেক্কা দিয়ে বেরিয়ে গেল। এই আমায় দেখে শেখ, বরকে কিরম হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছি, কোল বালিশ বানিয়ে ছেড়ে দিয়েছি। বড় এসছে নিজের বরকে হাতের মুঠোয় ধরে রাখার জন্য। এটা ঠিকই যে দাদু এখন ললি ললি করতে পারছে। আচ্ছা ঠাকমা, তুমি কি এখন আগের মতন রাত বেরাতে প্রেম করতে পারছো না? জানো বড় দাদু রোজ ওই কোলবালিশটাকে জড়িয়ে ললি ললি স্বপ্ন দেখছে। বড় এসছে নিজের বরকে হাতের মুঠোয় ধরে রাখার জন্য। ওটা কি করব? মানুষ করে দিলেই তো আবার ওই মুখ পুরি হতচ্ছাড়িটার পেছন পেছন ছুটবে। শোনো না শাকচুন্নি, দাদুকে মানুষ করে দাও, তারপর তোমরা সকলে আমার বরটাকে ফিরিয়ে আনো। দোহাই তোমার, আমার দাদুকে আর কষ্ট দিও না। নিজের বরকে কোলবালিশ বানিয়ে রেখে দিলে, আশ্চর্য। দাদু, ও দাদু, দাদু। হ্যাঁ দাদু, কোলবালিশকে দাদু বলে ডাকিস না। দাদু তুমি আর কোলবালিশ নেই। স্বপ্ন দেখছি, কোলবালিশ স্বপ্ন দেখি। ও দাদু, স্বপ্ন দেখছো না, তুমি মানুষ হয়ে গেছো, তুমি আর কোলবালিশ নেই। দেখো দেখো, আমি অলক্ষী, ওঠো ওঠো। ঠাকুমা মানলো কি করে হলো রে? ললিপপ চলে গেছে? চাইনি, কিন্তু তুমি এই নামটা মুখেও আনবে না। যদি একবার শাকচুন্নি জানতে পারে না, তোমাকে আবার কোলবালিশ বানিয়ে দেবে। ললিপপ কোথায়? ললিপপ কার জন্য? ললিপপ কতটুকু? ললিপপ কিসের ললিপপ? কেন ললিপপ? দাদা করে, দাদা করে ললিপপ করে একবারে মুচ্ছা যায় একবারে। তুমি তো নামটা নাওনি না? মানে নিয়েছি, কখনো নিয়েছি, সেটি শুধু অন্য আদিক্ষেতের জন্য। আমি একটু ঠাম্মাকে একটু মানে একটু ভোগা দেবো বলে, মানে ও একটু হিংসা হবে, তাই থেকে আমার একটু বেশ আনন্দ হবে, সেই জন্যে। কিন্তু তাতে এই পরিণাম হবে আমি কি করে জানবো বল? জানতেই না। তুই হাসছিস? জানিস আমার কি ভোগান্তি হয়েছে তুই জানিস? ওই যে হারামজাদা নকুর আমাকে ঝাঁটাপাটা করলো। তারপরে দাদা রাত্রিরে আমাকে জড়িয়ে ধরে ললিপপ করে কি আদিক্ষেতা। ওই শুকনো কনুয়ের গুঁতো আমার পাঁচরের ব্যথা এখনো কমেনি, জানিস তো? তারপরে যাও আমার ছেলেটা আমাকে পাঁচা করে ধরে দুম করে ফেললো, মাজায় সেই যে ব্যথা হচ্ছে এখনো কনকন করছে। আচ্ছা শোন না, হাজির কি করে রাজি হলে বল না। বলবো? হ্যাঁ না, বলবো না। কেন? না বলবো না। কেন বলবি না? কেন? আমার অমর সুন্দরী ঠাকুমাকে ছেড়ে তুমি মেম ঠাকুমাকে কি করে ভালোবাসলে গো? তুই ওই কথা বলবি? আমি তো চেয়েছিলাম যে তোর ঠাকুরের পেটে হিংসে হবে, ঠাকুরের একটু ভোগা দেবো। কি জানিস তো, ইদানিংকালে আমি এত ডাকতাম, কিছুতেই কাছে আসতো না। আবার আমি ভাবলাম যে একটু রেগে যাবে, রেগে গিয়ে আমাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবে। মানে তো ভালো রান্না করে না, ধোকার ডালনা, মোচার ঘন্ট, তারপরে লাউ দিয়ে চিংড়ি, কি সুন্দর, দারুণ হাত তো রান্না। আর এই এলাকায় কারোর ওরকম হাত নেই, জানিস তো। তা না, আমাকে কোলবালিশ করে দিল। ও ভাবলো যে আমি নাকি ওর শ্রাদ্ধ করবো। এই কথা ভাবতে পারলো? ওকে ছাড়া আমি কি করে বাঁচবো বলতো? তুমি এই কথা ভাবলো কি করে? তুমি আমাকে আগে বলোনি কেন বুড়ো? না বললে তুমি বুঝতে পারো না যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। নাদু আছে। নাদু আছে।
এই অলক্ষী, এই দেখ, আমি আমার বুড়োকে, আমার বরকে কেমন ফিরে পেয়েছি। দেখ দেখ দেখ। শাকচুন্নি, এবার ভাব হলো তো? এবার দুটো মালা আনো তো। মরণ মালা কি হবে? লাজে রাঙা হলো কোনে বউ গো, আজ মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে। যাও, তোমরা কোথাও একটু ঘুরে এসো তো। হানিমুন। কি কি দরকার? ভাই বুড়ো বুড়ো, তোমারই তো হরিমুনের বেশি শখ ছিল। চলো না। কি করে? আর তাছাড়া তুমি এই ঘরে দুম করে কি করে এলে সেটা নিয়ে আমি সকলকে কি বলবো? তাদের তো বলা যাবে না যে শাকচুন্নি তোমার উপর রেগে সত্যিই তোমাকে কোলবালিশ বানিয়ে দিয়েছিল। শাকচুন্নি, যাও একটু বেরিয়ে এসো, ঘুরে এসে দেখবে যে তোমার নাতি এ বাড়িতে। তোমাদের মালা বদল দেখে আমার একটা বুদ্ধি এসেছে মাথায়। যাই সকলকে গিয়ে বলে আসি। কি হয়েছে? তোমরা কথাবার্তা বলো, যাও। আমি বলি কি, বিষ্টুকে অজ্ঞান করে এ বাড়িতে নিয়ে এসো, তাহলে তো জানতেই পারবে না যে ও কোথায় এলো। আহা, কি বুদ্ধি তোমার বলো তো মাখনের মা। বলছি অত লোকের ভিড়ে তুমি ঢুকবে কি করে বিষ্টুকে অজ্ঞান করতে? আরে বাবা, ধরা পড়ে যাবে না যত সব। কি ভাবো বলো তো মা, সব কি ইয়ে খেলা, মানে ছেলে খেলা? কিন্তু ওই মেয়ের কবল থেকে তুই বিষ্টুকে রক্ষাই বা কি করে করবি রে মাখন? ঠিকই বলছে রে ছোট, জানিস তো মাখন, মেয়েটা না সারাক্ষণ খালি বিষ্টু বিষ্টু করে চলেছে। আর একবার বৌমার কথা ভাবো, পেটিটা বিষ্টু বিষ্টু করে চলেছে আর মুখ বুঝে মেয়েটাকে সহ্য করতে হয়েছে। ইচ্ছে করছে না, ইচ্ছে করছে ওই অপদার্থ বিষ্টুটার গলে এমন একটা থাপ্পড় কষাই যাতে মানে এমন আপড় মাথা মানে ইয়ে ভেঙে দিতাম, দাঁত ভেঙে দিতাম। কিন্তু কি করে মাখনা? দাঁড়া স্বদেশ। মাখনা, বলো। এ ঘর। হ্যাঁ, আরে তুমি কি করলে মাখনের বাবা? ও তো মাখন, ও তো বিষ্টু নয়। এ বাবা, জানি জানি ও মাখন, ও বিষ্টু নয়, কিন্তু বিষ্টুকে হাতের সামনে পাই কোথায় যে থাপ্পড় মারবো? তাহলে তুমি আমার ইয়ে দেবে, মানে গালে থাপ্পড় মারবে মেজকা। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দাদা? তোমার তো নদিয়ায় বন্যা হলে উড়ুগুয়েতে ত্রাণ পাঠাবে দেখছি। বিষ্টু অপরাধ করলো, মাখনার গালে চড় মারলে, আর তা কি চড়, বিরাট শিক্ষার চড়। আর তুই মোটকে যেত বেচারা। আরে এখানে মেজকা। এই চোর যদি একটা বিষ্টুকে মারা যেত না। মারা হবে। কিন্তু কি করে? পরে জানি না, মারতে হবে। কেউ যদি না যায় আমি যাবো, একবারে ইয়ে বইয়ে দেবো, রক্ত গঙ্গা বইয়ে দেবো। যাবেই দাদা, সঙ্গে যাবে জ্যোতিষী শ্রী ভৃগু মহারাজ সেজে। কে জ্যোতিষী কে সাজবে? তুমি। আমি আমি জ্যোতিষী সাজবো? বুঝে গেছি, কি বুঝে? তুমি ভৃগু মহারাজ, আমি হলাম তার ইয়ে চেলা। তারপর কি ইষ্টকে বলবো, যদি তুমি আর দিলে না যাও তাহলে তোমার ইয়ে হবে সর্বনাশ। না না, বিষ্টুকে নয়, শাকচুন্নি যে তোমার ভাইয়ের ঘাড়ে চেপেছে। শাকচুন্নি মানে ওই গুনগুন নায়িকা।